নমস্কার। আজকে রান্না বাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে মাছের মুড়ো দিয়ে একটা আলু পেঁয়াজ এসব দিয়ে একটা মুড়োর ঘন্ট দেখাচ্ছি। ওই চাল দিয়েও মুড়োই ঘন্ট হয়, তারপরে আপনার চিঁড়ে দিয়েও করে অনেকে। আমি আজকে আলু পেঁয়াজ দিয়েই করছি, কারণ এটা আমার শাশুড়ির খুব প্রিয় রান্না ছিল, করতেন উনি খুব ভালো, ওনার থেকেই আমার শেখা। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি আজকে মাছগুলো আগে ভাজি। মাছগুলো ভাজা হচ্ছে। ও আর এখানে আমি আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচো আর টমেটো কেটে রেখেছি। আর এখানে তেজপাতা নুন হলুদ লঙ্কা দু রকমের লঙ্কা আর গরম মশলা আর এটা জিরে আর ধনে একসাথে মেশানো, এই দিয়ে দেবো। এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি দেখাচ্ছি। এই দেখুন, আমার গাছে এই টমেটো হয়েছিল, এই কালকে পেড়ে রেখেছি। আর একটি বাচ্চা ছোট ছেলে আমার কাছে পাড়ারই আসে খেলতে, তো ও একটা, আমি পারছি দেখে ও একটা এরকম কাঁচা ছোট্ট পেড়ে দিয়েছে। হাই 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 করলাম, পারিসনি, কে কার কথা শোনে, বাচ্চা তো। ঠিক আছে। আর আমি তো ব্লগ করি না, সেই জন্য আপনাদের দেখাতে পারি না অত, মানে টবে কী হয়েছে না হয়েছে। এবার গাছ ভরে লেবু হয়েছে, এবারে দেখাতে তো ইচ্ছে করে, কিন্তু ঠিক আছে কোনো দিন দেখিয়ে দেবো। আর এই টমেটোগুলো আর লোভ সামলাতে পারলুম না, ভাবলাম আপনাদের দেখিয়েই দিই কী সুন্দর হয়েছে। মাছ ভাজা হচ্ছে এখন। একটু খরা খরা করে ভেজে নিই, তারপর আমি দেখাচ্ছি। বেশ লাল লাল হয়ে গেছে, আমি এবারে মাছগুলোকে খুব তুলে নিচ্ছি। এর মধ্যে তেজপাতা লঙ্কা রসুন এসবগুলো দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে পেঁয়াজ আলু টমেটো সব দিয়ে দিলাম। আর আলুগুলো একটু খোসা শুদ্ধই আমি দেখেছি, খোসা শুদ্ধ আলু আমি দেখেছি একটু সবটা ভালো হয়, এটা আমার ধারণা। এরপর সব মশলা নুন সব একসঙ্গে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপর মাছের মুড়োটা দেব। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো এর সঙ্গে ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি একটু গরম জল অল্প দিয়ে দেবো।
এই জলটা একেবারে শুকিয়ে গেলে তার মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। এই যে জল একেবারে শুকিয়ে গেছে। আপনারা আরও ইচ্ছে করলে ভাজা ভাজা করতে পারেন। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, খুব টেস্টি হবে খেতে। এরপর আমি এটাতে আমি টমেটো দিয়েছি, আপনারা ইচ্ছে করলে এর থেকে বেশিও দিতে পারেন বা একটু টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন। ব্যাস, ধনেপাতা দিয়ে এটা একদম সুন্দর হয়ে গেল। তাহলে ঠিক আছে ভাই, নমস্কার, আজকে এখানেই রইল। আপনারা থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা দেখলে আমি খুব খুশি হব। ঠিক আছে, নমস্কার, আজকের মতন ভালো থাকবেন।